ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা। চোখ রাখবো আজকে শিরোনামে। পাইপলাইন ফুটো হয়ে বিপত্তি, তেল তুলতে হুড়োহুড়ি সাধারণ মানুষের। টোটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটো চালক, নতুন গাড়ি চালাতে পারছেন না তারা। অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন সংকল্প সভা, উপস্থিত শুভেন্দু সহ অন্যান্যরা। জাগো নারী জাগো বন্যশিক্ষা ব্যানারে মহিলাদের অঙ্গীকার যাত্রা, পরিকল্পনা তুলে ধরতে সাংবাদিক সম্মেলন। আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার সকালে হলদিয়ার তেঁতুলবেড়িয়ার পাইপলাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল। তেল তুলতে হুড়োহুড়ি সাধারণ মানুষের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আইওসি কর্তৃপক্ষ। আইওসি ক্রুড অয়েল পাইপ ফুটো হয়েই ঘটেছে এমন বিপত্তি। পাইপলাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল। তেল কুড়োনোর জন্য এলাকার মানুষের হুড়োহুড়ি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তেঁতুলবেড়িয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়ার পেট্রোকম কারখানার পাশ থেকেই বয়ে গেছে আইওসির ক্রুড অয়েলের একটি পাইপলাইন। সেই পাইপলাইন ফুটো হয়ে ঘটেছে বিপত্তি। এই দিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আইওসি কর্তৃপক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ। তেল গড়িয়ে পড়া গোটা এলাকায় তড়িঘড়ি করে ঘিরে দেওয়া হয়।
ফুটো হয়ে যাওয়া পাইপলাইন মেরামতের কাজ শুরু হয়েছে। কিভাবে পাইপলাইন ফেটে ফুটো হলো তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এই দিন স্থানীয় লোকজন খবর পেতেই হাতে পাত্র নিয়ে ছুট দেয় এবং তেল কুড়োতে শুরু করে। পরে পুলিশ এসে এলাকা ঘিরে দেয় এবং স্থানীয় মানুষদের সেই জায়গা থেকে সরিয়ে দেয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুশান্ত মালি জানিয়েছেন, এইচপিএল এর পার্শ্ববর্তী জায়গা থেকে আইওসির একটা লাইন গেছে, ওই লাইনটা বাস্ট করছে কি লিকেজ হয়েছে কি হয়েছে এটা আইওসি বলতে পারবে। বিষয়টা হচ্ছে এটা জনবসতি এলাকা। সকালে যখন তেলের গন্ধে মেয়েরা ছুটোছুটি করে হুড়োহুড়ি করে তখন জানা গেল যে এইচপিএল এর পার্শ্ববর্তী এলাকাটা তেলে ময় হয়ে গেছে। তারপরে পুলিশ এলো, পুলিশ আসার পরে আইওসিরও লোকজন এলো, এসে এখানটায় নো এন্ট্রি ব্যারিকেড করে দিয়েছে। এখন বর্তমান রিপেয়ারিংয়ের কাজ চলছে। তবে আইওসি কর্তৃপক্ষকে আরও বেশিভাবে নজরদারি করা উচিত ছিল। এটা জনবসতি এলাকা, এই পেট্রোল হোক ডিজেল হোক এই অগ্নিসংযোগ হলে এই এলাকা ভস্মীভূত হয়ে যেত। আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। আশা করি আগামী দিনে এই লাইনের প্রতি আরও সতর্কতা অবলম্বন করবে আইওসি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। টোটো নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশন নিয়ে জেলায় জেলায় চলছে বিক্ষোভ। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায় অটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটো চালক। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের চাপে নিজেদের ব্যাটারি চালিত অটো চালাতে পারছেন না দুই চালক, তাপস ঘোষ এবং রেজ্জাক আলী। টোটো নিয়ন্ত্রণে লাগাম টানতে রাজ্য সরকার রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে। রেজিস্ট্রেশন নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি চলছে। সেই সময় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায় অটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটো চালক। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের দাদাগিরির জেরে নিজেদের নতুন কেনা ব্যাটারি চালিত অটো রাস্তায় চালাতেই দিচ্ছে না ইউনিয়নের একাংশ। ফলে রোজগার বন্ধ হয়ে পরিবার চালানোই কঠিন হয়ে পড়ছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছে ওই দুই অটো চালক তাপস ঘোষ এবং রেজ্জাক আলী। করেছি আমি যেকালে ঘর গাসা হয়ে যাচ্ছি, মানে ইনকাম নেই, আমার কিছু নেই, গাড়ি চালিয়ে আমি খাই। আমি গাড়ি চালিয়ে যদি খেতে নিতে পারি তাহলে আমার কি করা উচিত? তাহলে মৃত্যুবরণ। আজ 5 মাস হলো আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমরা দিন আনি দিন খাই। আমাদের কোনো দরকার ছিল এই নতুন গাড়ি নিয়ে? আর যদি পুরোনো গাড়ি, ওরা বলছে পুরোনো গাড়ি ভালো চলছে। পুরোনো গাড়ি যদি ভালো চলতো আমাদের কোনো দরকার ছিল এই লোন করে এত টাকা ধার দেনা করে নতুন গাড়ি নেওয়ার? কিন্তু পুরোনো গাড়ি যাকে বিক্রি করেছি তিনিও বলছে যে এ গাড়ি এত খারাপ হচ্ছে দাদা, আপনি আপনার গাড়ি নিয়ে যান। আমরা কোথা থেকে সেই গাড়িটাও নেব বা এই গাড়িটার লোন মিটাবো? আমাদের দুটো মেয়ের বড়টা 11-এ পড়ে, পড়া খরচা, সংসার খরচা আমরা চালাতে পারছি না। আজ 5 মাস হলো আমরা নাজেহাল অবস্থা। আমাদের স্বামী রোডে গেলেও উনাকে ধরে মারধর করছে। আমরা দিন আনি দিন খাই। আমরা সবার কাছে বলছি যে আমরা যাতে সুস্থভাবে মানে এই রোডে চালাতে পারে, সবাইকার কাছে মানে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবার কাছে বলছি যাতে আমরা এই গাড়িটা যেন সুস্থভাবে রোডে চালাতে পারি। আমরা অত ঝুট ঝামেলা পার্টি, আমরা অত যে ঝামেলায় যেতে চাই না। আমরা দিন আনি দিন খাই, সেটাই আমাদের যেন ওই গাড়িটা চালাতে পারি, সবার কাছে এটা আমার আবেদন। অটো চালকদের অভিযোগ, এর আগে তাদের 2টি সিএনজি অটো ছিল, কিন্তু সেগুলির রক্ষণাবেক্ষণ এবং জ্বালানির খরচ অত্যাধিক হওয়ায় ব্যাংক ঋণ নিয়ে 2টি ব্যাটারি চালিত অটো কেনেন তারা। নতুন অটো রাস্তায় নামানোর পরই শুরু হয় সমস্যা। অভিযোগ, সুতাহাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের পক্ষ থেকে তাদের বারবার বাধা দেওয়া হয়। সুতাহাটা থানায় অভিযোগ জানালে পুলিশ সমস্ত পক্ষকে ডেকে আলোচনা করে বিকল্প রুটে অটো চালানোর নির্দেশ দেয়। সেই বিকল্প রুটেও অটো চালাতে গেলে দুই চালককে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলে আরো বিপদ হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাপস ও রেজ্জাক। গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে, মানে এই রোডে আমার আছে, এই চালাতাম আগেও, এখন এরা গা জোয়ারি দেখে চালাতে দিচ্ছে না। কারা? ইউনিয়ন, মানে আমাদের অটো ইউনিয়ন থেকে। কেন, কি বলছে? বলছে এ গাড়ি আমরা নেব না, ব্যাটারি চালিত গাড়ি আমরা নেব না, আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না। তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বলেও তোমরা গাড়ি কিনে নাও, এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো, আমরা নেবো, নাহলে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না, ঢুকতেও দেবো না এই লাইনে। সেটা কারা বলছে? এই আবেদ, মানে ওইদুল, তারপরে সারমাত, তারা কারা? এরা মানে এরা সব গাড়ি চালক। তাই? হুম, এরা কি ইউনিয়নের সঙ্গে যুক্ত? হ্যাঁ, ইউনিয়নের সঙ্গে কিছু লোক যুক্ত, কিছু লোক নেই। আচ্ছা আচ্ছা। এখানে এরা কি কোনো দল করে?
দল করে নাকি, সে ইউনিয়নে কোনো দল নেই, কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে, মানে কোন দল করে এরা? টিএমসি। আপনাকে কি কোনোভাবে মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাকে মারধর করেছে, তুলে এনে মারধর করেছে, খুব মার মেরেছে আমাকে। কেন কেন? ওই গাড়ি রোডে চালিয়েছি বলে। তাই? বলে কার কথাতে চালিয়েছিস? আমাকে থানা থেকে বলেছে চালাতে, আমি চালিয়েছি, আমার তুলে এনেও মেরেছে। হ্যাঁ, কি চাইছেন এখন? এখন চাইছি আমি রোডে যেন চালাতে পারি। কেন আরো 5 জন চালাচ্ছে, আমি কেন পারবো না? আমি কি অপরাধ করেছি? এই গাড়িটা আমার কি অপরাধ করেছে? সরকার দিয়ে তো সবই দিয়েছে আমাকে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো সব দিয়েছে, কেন আমি চালাতে পারবো না? এখানে যে আমরা সুতাহাটা থেকে দুর্গাচক যে আমরা অটো ইউনিয়ন যে আমরা গাড়ি চালাই, আমরা হচ্ছে পুরনো লোক। আমি প্রায় 7 বছর গাড়ি চালাতাম, এবং আমাদের গাড়ি ঘন ঘন খারাপ হওয়ার পরে আমরা 2020 সালে নতুন গাড়ির অ্যাপ্লাই করে রাখি। তো তখন থেকে গাড়ি ছাড়ছিল না। আগে এখন কি গাড়ি ছিল? আগে ছিল আমার সিএনজি গাড়ি। আচ্ছা। এখন বর্তমান এসব গাড়ি, ইঞ্জিন গাড়িগুলো উঠে গেছে, উঠে যাওয়ার পরে ইলেকট্রিক নতুন গাড়ি আসছে। তো যখন আমাদের শোরুম থেকে ফোন আসে যে নতুন গাড়ি আসছে, তোমরা কি নেবে? তখন আমরা গিয়ে দেখি যে কোনো ইঞ্জিন গাড়ি নয়, ব্যাটারি গাড়ি আসছে, ইলেকট্রিক গাড়ি। তো সেই জন্য শোরুম থেকে বলেছে তোমরা কি গাড়ি নেবে? সেই জন্য আমরা কি করি, পুরোনো গাড়িগুলো বিক্রি করে দেয়, দিয়ে নতুন গাড়ি নিয়ে আসি। তো নিয়ে আসার পরে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম, 3বার যোগাযোগ করেছিলাম, ওনারা কোনো রেসপন্স দেয়নি। প্রথমে বলেছিল যে ডকুমেন্টস নিয়ে এসো, ডকুমেন্টস নিয়ে গিয়ে কোনো রেসপন্স দেয়নি, বলতে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না, কারণ ওরা বলতে পারছে না। এবং আমরা তারপরে থানায় দ্বারস্থ হয়। থানা থেকে একটা টেবিল করে বসাবসি করে বলে যে হ্যাঁ এগুলো গাড়ি নিয়ে চালাতে হবে, কিন্তু তা সত্ত্বেও ওরা মানেনি, ওরা পরে দেখছি বলে চলে আসে। এবং তারপরে আমরা বহু জায়গায় ছুটোছুটি করি, করার পরে আবার আমরা কি করি, রোডে গাড়ি নিয়ে বেরোয়, তখন আমাদেরকে ধরার পরে আবার আমরা থানায় একটা বৈঠক করি। করার পরে ওনারা বলে ঠিক আছে তোমরা সুতাহাটা থেকে লাইন লিওনি, তোমরা দুটো টপিক ছেড়ে গাড়ি চালাও। ওরা যেকালে তোমাদের সঙ্গে নেয়নি, দুটো টপিক ছেড়ে চালানো হোক। তো আমরা রোদ্রামপুর থেকে গাড়িগুলো চালাচ্ছিলাম দুর্গাচক অবধি, এবং দুটি আমরা মারার পরে সুতাহাটা থেকে ইউনিয়নের লোকগুলো গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে, হাজরা মোড় থেকে ধরে নিয়ে এসে আমাদেরকে মারধর করে, আমরা মেডিকেল করি, এবং আমরা সেই মেডিকেল নিয়ে থানায় দ্বারস্থ হওয়ার ফলে থানা থেকে আমাদেরকে ওয়েট করতে বলে যে ওরা মীমাংসায় আসবে, তোমরা একটু ওয়েট করে যাও। তো আমরা বারবার ওয়েট করতে করতে প্রায় 1.5 মাস 2 মাস কেটে যায়। কেটে যাওয়ার ফলে এবং থানা থেকে বলে, তারপরে আমরা গিয়ে যখন দ্বারস্থ হয় তখন থানা থেকে বলে যে তোমরা কোর্টে কেস করে দাও, তোমরা আইনি ব্যবস্থা নাও। এর জেরে নতুন অটো চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় প্রতি মাসে 10,500 টাকা করে ব্যাংকের ইএমআই পরিশোধ করতেও কঠিন সংকটে পড়েছেন তারা। সংসার চালানো হয়ে উঠেছে দুঃসাধ্য। না, দেওয়া যাচ্ছে না, আপনি দেনায় পড়ে যাচ্ছি। তো আপনি কি আবেদন করেছেন প্রশাসনের কাছে, পুলিশের কাছে? আমি আবেদন করেছি, আমি যেন গাড়ি চালাতে পারি, আমার ইএমআই দিতে পারছি না, আমার সংসার চালাতে পারছি না, আমার মেয়ে বউ বাচ্চা সবার পড়াশোনা সবকিছু আমি হয়ে যাচ্ছি। মানে সেই জন্য কি চাইছেন? যদি না না হয় যদি হয় তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি কি করবো? চোখের সামনে তো দেখতে পারবো না, এটা খেতে পারবে না, সেটা কি দেখতে পাবো? কতটা কষ্টের মধ্যে, কতটা কষ্টের মধ্যে আছে? কি বলে বোঝানো যাবে না এখন। কেন? খেতেই পাচ্ছে না বাচ্চাগুলো। খারাপ লাগে মানে পরিস্থিতি এমন, আমরা আমাদের বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারছি না, সংসার চালানোর মতন পয়সা নেই, চারিদিকে ধার দেনা লোন। এই যে 1 তারিখে, আজকে 1 তারিখ, এক কোম্পানি থেকে বলে দিচ্ছে 1 তারিখের মধ্যে পয়সা জমা করতে, 3 তারিখে লোন কাটবে। আমরা কোথা থেকে 10,500 টাকা লোন দেব? এদিকে লোন, সেদিকে আমি লোন নিয়ে যে এই যে নতুন গাড়িটা নিয়েছি তার লোন, আগের গাড়ি পুরনো ছিল, ঘরে পয়সা আনতে পারছিল না বলে তো এই নতুন গাড়িটা আমরা নিয়েছি। নতুন গাড়ি তো তার জন্য তো কিছু টাকা দিতে হচ্ছে। তারা কি একবারে তোমাকে পুরো মানে গাড়িটা দিয়ে দিবে? কিছু তার জন্যও তো 1,15,000 মতন ধার দিয়ে দিচ্ছে, আমরা তো ওটাও লোন করে নিয়েছি। এত লোন ধার দেন আমরা কোথা থেকে দেব? অভিযোগে উল্লেখ রয়েছে আইএনটিটিউসি তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য শ্যামল মাইতি 2 অনুগামী তাদের মারধর করে অটো আটকে রেখেছেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সুতাহাটা অটো ইউনিয়নের সম্পাদক শেখ আবেদ আলী। ওরা কি গাড়ি নিয়ে গেলে খুব মারধর করছে? হ্যাঁ, কি করছে? বলছে মারধর করছে এবং তুলে নিয়ে এসে মারছে, তুলে নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে মারধর করছে। আর বলে দিয়েছে যদি কেস কাছারি করি, বলে কি ঘরে ঢুকে মারবে। শেখ শহীদুল
ওকে, শহীদুল এখানকার একটা ছেলে, এখানে সেও গাড়ি চালক। তাই কোনো হ্যাঁ। রাজনৈতিক দল করে? না, কি চাইছেন আপনি? আমি রোডে গাড়ি চালিয়ে শান্তিভাবে, সবাই যেমন চালাচ্ছে আমিও যেন শান্তিভাবে গাড়ি চালাতে পারি, আমি এটাই চাই, এর বিচার চাই আমি, আর কি বলবো। আপনারা মারধর করেছিলেন? না না, আমাদের এরকম কেউ, আমাদের কোনো নজির নেই, কেউ আমাদের মারধর করেনি, কেউ গায়ে হাতও তুলেনি, আমাদের কাছে এরকম কিছু খবর নেই। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম শেখ আবেদ আলী, আমি সুতাহাটা দুর্গাচক ইউনিয়নের অডিটভুক্ত সেক্রেটারি। আপনাদের এই রেজিস্ট্রেশন একদম নাম্বার আছে, আমার নামে অডিট আছে। না, কাদের অ্যাপ্লিকেশন রয়েছে? অ্যাপ্লিকেশন বলতে অ্যাফিলিয়েশন কার রয়েছে? অনুমোদন কোন দলের রয়েছে? না, দলের কোনো না, আমরা ইউনিয়নের মধ্যেই আমরা আছি। আমাদের সরকারি যে স্ট্যাম্প, সরকারি যে লোগো, সেই মধ্যে আছি। আমাদের এখানটা কোনো স্ট্যাম্প দেখতে পাচ্ছেন? পাচ্ছেন। আমাদের মধ্যে আমরা একদম সংগঠনের মধ্যে একদম সদস্যের মধ্যে আছি, আমরা কোনো দলের নয়, অন্তর্ভুক্ত নেই, আমাদের ইউনিয়নের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি, আমাদের কোনো সমস্যাও নেই। তিনি জানিয়েছেন, নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় নামলে তাদের রোজগার কমবে। তাছাড়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগ না করেই অটো কেনার দায় তাদের। বলছি স্যার, ও গাড়িটা নাই অটো নাই টোটো, ওটা হচ্ছে গোগো। আমাদের রেজিস্ট্রিভুক্ত 180 জন আছি আমরা ইউনিয়নের মধ্যে। এক, দ্বিতীয় হলো আমাদের গাড়ির পারমিট আছে, 2021 সাল থেকে আমাদের গভর্নমেন্ট থেকে পারমিট ছাড়ছে না, যার জন্য রাস্তায় টোটো বেড়ে যাচ্ছে, আমরা ব্যবসা করতে পারছি না। এক, তৃতীয় হলো দুই ব্যক্তি অটো ওদের এই রোডেই ছিল, এই রুটেই অটো ছিল, তো ওরা গাড়িকে বিক্রি করে 3 বা 4 বার গাড়িকে কেনা বেচা করে কম পয়সায় গাড়িকে কেনে বেশি রেটে বিক্রি করে দিয়ে তারপরে ওরা ওই ব্যাটারি চলতে গাড়ি এসছে। স্যার এখন এই যে সমস্যা, আমরা তো ওটা তো নয় অটো নয় টোটো, তো আমরা তো ওই গাড়িটাকে নিয়ে আমরা চলতে পারবো না, কারণ ওই গাড়িটা নিয়ে চললে আমাদের কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে যে ওটা ব্যাটারি চলতি গাড়ি, আমাদের এই গাড়িটা স্ক্র্যাপ হয়ে যাবে, এই গাড়িগুলো স্ক্র্যাপ হয়ে যাবে, আমার 100 জন ছত্রছায়া পুরো ভেঙে যাবে, আমরা খেতে পাবো না, অনাহারে দিন কাটবে। আমাদের এই গাড়িটা মার্কেট থেকে দুজন চালালে কেন? না, দুজন নয়, ব্যাপারটা হচ্ছে দুজন না স্যার, দুজনের পিছনে আরো 18 জন লাইনে আছে গাড়ি নামাবে। ওই গাড়িটা যদি নামায়, ব্যাটারি চলতি গাড়ি, প্যাসেঞ্জার সুন্দর পরিষেবা চাইবে, কম পয়সায় পুষ্টিকর খাবার চাইবে। ওনাদেরকে আমরা শোরুমে গিয়েছিলাম, বলছে যে আমরা ব্লক পারমিট দিয়েছি, ব্লকের এরিয়া হচ্ছে যে সুতাহাটা লাবণ্য প্রভাত থেকে ব্যাকে আমাদের আসুদ্দোলা অঞ্চল, প্রত্যেক অঞ্চলের মধ্যে খড়খালি অঞ্চল, কুকুরহাটি অঞ্চল, হ্যাঁ, এরকমভাবে 6টা অঞ্চলের মধ্যে আমাদের সুতাহাটা ব্লক। ওদেরকে পারমিট কি দিয়েছে তাও আমাকে দেখায়নি এখনো পর্যন্ত, ও থানায় চলে যায়, থানায় বসাবসি হয়েছিল, আমরা মারধর কেউ কিছু করিনি। আর ওনাদের রুট যেহেতু ব্লকের মধ্যে আছে, ব্লকে চালাক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা চালাতে দেবো না এরকম ব্যাপার না। আমি বলেওছিলাম যে তোমাকে যে রুট দিয়েছে তুমি সে রুটের মধ্যে সীমাবদ্ধ থাকো, কিন্তু আমরা এই মধ্যে অটোর মধ্যে গোগোকে নিতে পারবো না। ওটা যদি অটো হতো আমরা নিতাম, অটো তো গভর্নমেন্ট থেকে 2021 সাল থেকে টোটাল গভর্নমেন্ট থেকে পারমিট বন্ধ করে দিয়েছে, তা গাড়ি আমরা কোথায় পাবো? এতে টাকা দিলে টোটোর মতো অটো কিনতে পাওয়া যায় না, এতে ধুমা পলিউশন আছে, ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, পারমিট আছে, ফিটনেস আছে, যাবতীয় যা লাগে এভিডেন্স সব কিছু লাগে আমাদের অটো। তাই কোনোভাবেই ওই অটো চালাতে দেওয়া হবে না বলে দাবি তারা করেছেন। বক্তব্য যে হ্যাঁ। ওনারা যে রুটটা ঠিক করে দিয়েছিল সেই রুটেও চালানোর সময় সেটাও আপনারা বাধা দিচ্ছেন? না, আমরা কোনো রোড ঠিক করে দেওয়ার আমরা কেউ নয়, আমরা রুট ঠিক করে দেওয়ার আমরা কেউ না, আমরা আরটিও না, আমরা গভর্নমেন্টের কেউ না, আমরা একজন গাড়িওয়ালা। থানায় বসে হ্যাঁ। তাদেরকে যে দুটো স্টপেজ পেরিয়ে রুটটা যেটা চালাতে বলা হয়েছিল সেখানে গিয়েও আপনারা বাধা দিয়েছেন এবং তাদেরকে মারধর করেছেন। দুটো স্টপেজ ছেড়ে বলতে আমাদের তো সুতাহাটা থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত আমাদের অটো চলে, তো দুটো স্টপেজ ছেড়ে নদরামপুর থেকেও স্টপেজ নিলে তো হবে না, সে তো একই রুট হচ্ছে, মেন রুট তো একই রুট হচ্ছে, তো সেই জায়গায় আমরা তো ওই গাড়িটাকে আমাদের মধ্যে তো নিতে পারবো না। রুট তো আরো অনেক আছে, ব্লকের মধ্যে পারমিট দিয়েছে, ব্লকের মধ্যে চালা টোটো চলছে, কুকুরহাটি থেকে সুতাহাটা, খড়খালি থেকে সুতাহাটা, চৈতন্যপুর সুতাহাটা, যেভাবে তাদের টোটো আছে, টোটোর সাথে ব্যাটারি চলতি গাড়ি। আমাদের বক্তব্য হলো ব্যাটারি চলতি গাড়ি ব্যাটারির সঙ্গে চলবে, আমাদের ইঞ্জিনের সঙ্গে চলবে, এই হচ্ছে আমাদের বক্তব্য, আর অন্য কিছু না। আপনারা ঠিক করে দিতে পারেন? আমরা ঠিক করে দেওয়ার কেউ না, কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িকে এই গাড়ির সঙ্গে চলতে দেবেন না, হ্যাঁ। এটা কি আপনি বলতে পারেন? আমাদের রাইট আছে, আমাদের পারমিট আছে, আমাদের এভিডেন্স আছে, সবকিছু ডকুমেন্টস আছে, সবকিছু গাড়ির পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে। ওটা ই রিক্সা গোগো, না অটো না টোটো। ও যদি ইঞ্জিন গাড়ি হতো তাহলে আমাদের কোনো কথাই চলতো না। ও ইঞ্জিন গাড়ি নিয়ে আসুক, ও অটো নিয়ে আসুক, কালকের 1টা কেন 10টা নিয়ে আসুক, আমাদের সঙ্গে চলবে। আমাদের সমস্যাটা স্যার এই জায়গায়, ওটা ব্যাটারি চলতি গাড়ি আর এটা হচ্ছে যে আমাদের ইঞ্জিন, ব্যাস এইটার মধ্যে তফাৎ, আর অন্য কিছু না। কেন চলতে দেবো না? ওনাদের তো গাড়ি ছিল রোডে,
আর না হলে রেজাকের 4টে গাড়ি কেনাবেচা করেছে, তাপস 4টে গাড়ি কেনাবেচা করেছে। তো ওনাদের তো এই রুটে অটোই ছিল, তো আমরা তো সেই জায়গায় আমরা বাধা দেই না, এখনো অটো নিয়ে আসলে চলবে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে আইএনটিটিউসির কোর কমিটির সদস্য শ্যামল মাইতি বিষয়টি জানিয়েছেন। আমি তো আপনাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম, এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না। হ্যাঁ, এরা আর যদি বলছেন যখন আমি খোঁজ খবর নিই, কারা কি করেছে আমি জানি, তারপরে তো ব্যাপারটা। ও সব জানে। শ্যামলের বিরুদ্ধে যদি কমপ্লেন হয়, জানে না সে? হঠাৎ করে শ্যামলের বিরুদ্ধে কমপ্লেন হয়ে গেল? এত তৃণমূলের লিডার আছে, কারোর বিরুদ্ধে নেই, তার বিরুদ্ধে বললো কেন? সব জানে, ও সব জানে, আড়ালে থেকে এই জিনিস মানে করতে চাইছে। বিজেপি কোথায়? এখানে কোথায় বিজেপি? বিজেপি মানে ফালতু ওইসব কথা। বিজেপি নেই, বিজেপি ঘোরাজোরে হয়তো মাছ ধরার চেষ্টা করছে, ঠিক আছে। তবে আমরা অটো চালকদের সঙ্গে কথা বলবো, যেহেতু আমি শুনলাম, আমি ঘটনাটাই জানি না, শুনলাম, আমি ওদের সঙ্গে কথা বলবো, সমাধান করার চেষ্টা করবো। শ্যামল মাইতি যেদিন থেকে তৃণমূলে গেছে, ওদের দলে অশান্তি সেদিন থেকে। অন্য দলে এত মানে নোংরা নেই। তৃণমূল মানে দলে শ্যামল মাইতি ঢুকে তৃণমূলটাকে কলুষিত করছে, দলটাকে কলুষিত, সরকারকে কলুষিত করছে, সমাজকে কলুষিত করছে। আমি আশা করব প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে ও নয়, ওদের তৃণমূলের যারা সন্ত্রাস বিরোধী, যারা যারা একদম মানে খেটে খাওয়া মানুষকে যারা আক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। আছে তো ওই যে শ্যামল মাইতি, উনাকে দিয়ে সবসময় আমাদের বাড়িতে ফোনে উনাকে থ্রেট করে আমার স্বামীকে। শ্যামল মাইতি আমরা চিনি না। উনি কিরকমই তাও আমরা দেখিনি আজও অবধি, কিন্তু ওই 9 জন আমার স্বামীকে ধরে মেরেছে, এর আমি বিচার চাই। মানে যারা এই যে মারধর হ্যাঁ। করেছে, এরা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? পার্টির সঙ্গে একজন আছে, কিন্তু আর বাদ বাকি আছে নাকি আমি বলতে পারবো না। কোন পার্টির সঙ্গে যুক্ত? টিএমসি পার্টির সঙ্গে। সেই জন্যই কি তারা এইরকম ভাবে আপনার স্বামীর উপর একটা অত্যাচার করছে বলে মনে করছে? আমি এটা বলতে পারবো না। ওদের মোট ধারণা এই ব্যাটারি গাড়ি নেবে না, চালাতে দিবে না, এটাই ওদের ধারণা। কেন, কারণটা কি? কারণ বলতে পারছি না। বলছে এই গাড়িতে নাকি ইনকাম বেশি হবে, ওরা এইরকমই ধারণা। আর এই গাড়ি যখন চলে আসবে, আরো 5 জন এই গাড়ি আনবে, ওদের গাড়িগুলো তখন কি হবে? কিন্তু সরকার থেকে বলছে তো 3-4 বছর ওই গ্যাস গাড়ি আছে, গ্যাস গাড়ি, কিন্তু তারপরে এই গাড়ি আসবে। এবার সরকার যদি, আমরা তো গাড়ি আনতে গিয়েছিলাম, আমাদের যদি এই ব্যাটারি গাড়ি দেয়, তা আমাদের দোষটা কিসের? পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন। বিজেপি নেতা আনন্দময় অধিকারী জানিয়েছেন, শাসক দলের আশ্রয়ে স্থানীয় স্তরে দাদাগিরি এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা। অটো টোটো চালিয়ে তারা খেতে চায়, তারা কোথায় এখানে কিভাবে তারা চলবে? হলদিয়ায় তো কোনো মানে শাসন নেই, হলদিয়ায় কোনো কলকারখানা নেই, কাজ নেই। তারা করছে, তার তৃণমূল কি করছে এখানে? তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদেরকে খেতেও দিবে না, চালাতেও দিবে না। তারা যত মানে তোলাবাজ, যত বাজে সন্ত্রাসবাদ, তারা এইগুলোই চাইছে, করে খেতে চায়, তাও তাদের করে খেতে দেন। তাই তারা বলছে এভাবে কিভাবে মানে বাঁচবো, তাই আমাদের স্বেচ্ছা মৃত্যু দিন। এটা ঠিক না। এটা কোন সরকার চলছে, কোন দেশ চলছে? আমি একদম মানে স্ট্রিক্টলি বলছি, প্রশাসন কঠোরাতে হাত ধরুন, কঠোর হস্তক্ষেপ করে এই সমাজ বিরোধীদের তাড়িয়ে সবাই মিলে চলুক, সবাই মিলে কাজ করে খাক, সবাই মিলে অটো টোটো মানে চালাক, এটাই আমাদের পক্ষে আবেদন থাকলো। ঘটনায় এই নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। স্বেচ্ছা মৃত্যুর আবেদনের পর প্রশাসন কি পদক্ষেপ নেয়? তারা কিন্তু কোনো পার্টি করে কিনা জানি না, কিন্তু ওরা পার্টির সঙ্গে যুক্ত হয়ে পার্টির কাছ থেকে পাওয়ারটা নিয়ে আমাদের উপরে টর্চার করতেছে। কিরকম বলতে, আমরা যখন থানায় দ্বারস্থ হয় মেডিকেল নিয়ে ওদের নামে কেস করবো বা জিডি করবো, তখন আমাদের বলে দেয় যে তোমরা কোর্টে গিয়ে করো। তার মানে এখানে কি বোঝায়? যে কোনো পার্টি থেকে কোনো কিছু থেকে থানায় প্রেসার দেওয়া হয়েছে, আমাদের কেস নিচ্ছে না, আমাদের পক্ষে কেউ নেই। আপনি আপনার আবেদনে সেখানে 2-3 জনের নাম লিখেছেন, তারা কারা? তারা হচ্ছে এখানে আমাদের টিএমসি যে নেতা আছে, যুব নেতা শ্যামল মাইতি, ওনার মদদে এখানে সুতাহাটার ওয়ার্ড অফিসের লোক আছে একজন ওহিদুল, এবং ইউনিয়নের যে সেক্রেটারি আছে শেখ আবেদ আলী। এরা কোন পার্টির? এরা হচ্ছে টিএমসির পার্টির লোক। আচ্ছা, এরাই কি মূলত এরাই মূলত বাধা দিচ্ছে। আচ্ছা, এই স্বেচ্ছা মৃত্যুর আবেদনটা আপনারা কেন? স্বেচ্ছা মৃত্যু আবেদন বলতে, আমরা প্রায় 3 থেকে 4 মাস প্রায় আমরা অচল হয়ে গেছি গাড়ি কেনার পরে। আমাদের সংসার চালাতে পারছি না, ছোট বাচ্চা আছে, 1-1.5 বছরের দুধ কিনতে হয়, এবং গাড়ির ইএমআই আছে 10,500 টাকা।
তো বলুন আমরা কোথা থেকে এই গাড়ি কিনেছি, কোথায় নিয়ে যাবো গাড়িটা? সরকারের রেজিস্ট্রেশন করা আছে, ট্যাক্স ইন্স্যুরেন্স ভর্তিছি, এত টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসছি। তো বলুন আমি গাড়িটাও কোথায় নিয়ে যাবো, আর কোথায় কি কাজ করবো, ইএমআইটা কোথা থেকে ভরবো? আপনারাই বলুন। কি চাইছেন এখন? এখন চাচ্ছি যে আমরা সুষ্ঠুভাবে এবং আমাদের উপরে যে টর্চার করতেছে ওরা, ভালোভাবে যেন আমরা রোডে গাড়িটা নিয়ে বেরোতে পারি এবং আমরা 2 টাকা ইনকাম কিভাবে করব সেই আশা নিয়ে আমরা প্রস্তাবটা রেখেছি যে কিভাবে আমরা গাড়িটা চালাতে পারবো রোডে। আপনারা কাকে কাকে জানিয়েছেন বিষয়টা? আমরা বিষয়টা জানিয়েছি যত এখানে আশেপাশে যত ছোটখাটো নেতা আছে বা বড় নেতা আছে সবাইকে আমরা চিঠি ফিঠি করেও জানিয়েছি, কোনো রেসপন্স আমরা এখনো পাচ্ছি না। সেটাই এখন দেখার বিষয়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। সোমবার খেজুরি বিধানসভার বাঁশগোড়া বাজারে অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন সংকল্প সভা। সকাল থেকেই খেজুরি এবং আশেপাশের গ্রাম থেকে লোকজন আসতে শুরু করে। সভায় উপস্থিত শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। সোমবার খেজুরি বিধানসভার বাঁশগোড়া বাজারে অনুষ্ঠিত হলো বিজেপির জাঁকজমকপূর্ণ পরিবর্তন সংকল্প সভা। সকাল থেকেই খেজুরি এবং আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কর্মী সমর্থকদের ঢল নামতে শুরু করে। বাঁশগোড়া বাজারে বিশাল মাঠ, মঞ্চ নির্মাণ, মাইকিং, দলীয় পতাকা, ব্যানার সব মিলিয়ে এলাকায় কার্যত রাজনৈতিক উন্মাদনার উত্তাল তৈরি হয়। আমরা মঞ্চে আহ্বান করে নেব আমাদের তমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সহসভাপতি প্রলয় পাল মহোদয়, আপনি মঞ্চে আসবেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম। সনাতনের সেবক শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। স্বাগতম স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি।
খেজুরি বিধানসভার পক্ষ থেকে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে ফুলের স্তবক দিয়ে সম্বোধন করছে। ভারত মাতা কি, ভারত মাতা কি। পুলিশের নিয়োগ যে পরীক্ষা হলো সেখানেও দেখা সম্পূর্ণ অবৈধ নিয়োগ। পরীক্ষার্থীদের উচিত কোর্টে যাওয়া। কেন? ওএমআর এ সিরিয়াল নম্বর ছিল না, ওএমআর এ কার্বন কপি ছিল না। তার কারণ হচ্ছে চাকরি বিক্রি করবে, ওএমআর টেম্পার করবে, সেই জন্য কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। এটা প্রহসনের পরীক্ষা। মমতা ব্যানার্জি 500 টাকা ভাতাকে 1000 করেছে, ভোটের আগে 1000টা হয়তো 200 টাকা বাড়াতেও পারে। চাকরি দেবে না, একদম নাম করে লিখে রাখুন, কোনো চাকরি হবে না। এই জন্য 9,54,000 স্নাতকের ভ্যাকেন্সিতে 3 লক্ষ ভর্তি হয়েছে, 4.5 লক্ষ ফাঁকা। খেজুরি কলেজ চলে যান, মুখবেড়িয়া গঙ্গাধরে চলে যান, নন্দীগ্রাম সীতানন্দে চলে যান, বাজকুল মিলনীতে চলে যান, দেখবেন আমরা ছাত্র রাজনীতি করেছি। ম্যাথমেটিক্স অনার্স, জিওগ্রাফি অনার্স, সংস্কৃত অনার্স, ইংলিশ অনার্সের যে ডিমান্ড, আজকে দেখবেন 4 জন 3 জনকে নিয়ে অধ্যাপকরা অধ্যাপিকারা পড়াচ্ছেন, তারা বলছেন শেষ করে দিয়েছে। চাকরি প্রার্থীদের কি আইনি সহায়তা, চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের নিয়ে কি আপনি আইনি সহায়তা করবেন? ওরা যদি লয়ার চায়, আমি আমার পরিচিত লয়ারদের অনুরোধ করব বিনা ফিজে লড়াই করার জন্য। আর ওরা যদি ওদের পছন্দ লয়ার দিয়ে লড়াই করে, আমি তো অর্থ পাই, 1,51,000 টাকা পাই এলওপি হিসেবে, এক্স এমপি হিসেবেও অনেক টাকা পাই, দুবারের এমপি ছিল, দিয়ে দেবো চেক, ক্ষতি কি আছে। সভাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমনাথ রায়, সহসভাপতি তাপস দোলই সহ অন্যান্যরা। ভালো পড়ুয়া হলে আবার চাকরি পাবেন। 26,000 নিয়োগ বাতিলের নির্দেশ পুনর্বিবেচনায় আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট। 26,000 নিয়োগ খারিজ করলো। মমতা ব্যানার্জি চাকরি দেবেন। একটু আগে বিডিওদের সঙ্গে ভিসি করছিল, বলছে এসআইআর এর কাজ করবেন না, আমার কাজ করুন। এই 4:30 থেকে যে ভিসি করছিল, আমাকে একাধিক বিডিও একাধিক ম্যাজিস্ট্রেটরা জানালো, সেখানে বলেছে এসআইআর এর কাজ করবেন না, আমার কাজগুলো করুন। এই তো অ্যাটিটিউড। পুলিশ নির্ভর রাজনীতি আমরা করি না, আমরা মানুষ নির্ভর রাজনীতি করি। এখানে বিজেপির শক্তিশালী সংগঠন আছে, এখানকার মানুষের বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন এবং প্রত্যেকে জানে কি করতে হবে। এখানকার মানুষ অত্যন্ত সচেতন, এখানকার মানুষকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। আর আমরা পুলিশ নির্ভর রাজনীতি করি না, কখনো পুলিশ নির্ভর রাজনীতি করি। মুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রামে কি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার দাবি? আমি আমার কোনো কলিগ তার কোনো মন্তব্যের পাল্টা কমেন্ট করি না। দাগি না হলে আমাদের বিজেপি ইউনাইটেড পার্টি, আমাদের যা বলার ভিতরে বলার সুযোগ আছে। আমি আমার কোনো সহকর্মী, সিনিয়র হোক জুনিয়র হোক, আমার সমবয়সী হোক, কারোর সম্পর্কে আপনি কোনোদিন মিডিয়াতে আমাকে পাবেন না কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য। দল চাইলে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চাইছেন, দল চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কিচ্ছু বলবো না, ওখানে বিজেপি জিতবে। যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না। এই দিন শুভেন্দু তীব্র আক্রমণ করেন শাসক দলকে। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সম্মুখ ছবির অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ আছে জানিয়ে সরাসরি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। দেরি করছেন কেন? দেরি করছেন কেন? তাড়াতাড়ি যান। ওনাদের সাংসদ মহুয়া মৈত্র গেছিলেন তো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল তো, তার ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না না বলেছে। এইসব বাজার গরম করা, উনি কতবার রাজনীতি ছাড়বেন বলবেন বলুন তো? প্রথমে বললেন যে সৌমিত্র খান যদি 2019-এ একটা বুথে জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, সৌমিত্র খান জিতলেন, রাজনীতি ছাড়েনি। তারপরে বললেন অর্জুন সিং যদি জিততে পারে আমি রাজনীতি ছাড়বো, অর্জুন সিং 16,000 ভোটে জিতলেন, রাজনীতি ছাড়েননি। বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে এসে বললেন শুভেন্দু অধিকারী যদি জিতে রাজনীতি ছেড়ে দেবো। তো কতবার রাজনীতি ছাড়বেন আর ধরবেন? মুখ্যমন্ত্রী এদের মমতা ব্যানার্জির পরিবারের রাজনীতিটা এখন সংগ্রাম নয়,
পেশাতে পরিণত হয়েছে। বলছি পেশা, রাজনীতি যদি পেশাতে পরিণত হয়, পেশা কেউ ছাড়তে চায় না, ছাড়াতে হয়। অর্থাৎ ছাড়ানোর জন্য বাংলার মানুষ প্রস্তুত, এবং এসআইআর এ যদি ঠিকঠাক 80% এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে। এবং তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, সবাই জানে। সিপিএম বা কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই নষ্ট করেছে। এসআইআর হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্লককে ব্লক উধাও হয়ে যাচ্ছে, যারা বিগত লোকসভায় ভোট দিয়েছিল তারাও পর্যন্ত ফর্ম পায়। ওনার খুব বুকে ব্যথা হচ্ছে। ফুপু, বুবু, খালা, চাচা, চাচি, 3টা বউ, 14টা বাচ্চা, এদের সব নাম কেটে যাচ্ছে, তো ওনার বুকে ব্যথা হচ্ছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরলাম বিরতির পর। নারী নির্যাতনের প্রতিবাদ, নারী মর্যাদা রক্ষার দাবিতে জাগো নারী জাগো বন্যশিকার ব্যানারে আগামী 9 থেকে 16 ডিসেম্বর হাজার হাজার মহিলাদের হবে অঙ্গীকার যাত্রা। ঝাড়গ্রাম থেকে একদল মহিলা 13 ডিসেম্বর সকাল 10টায় পদার্পণ করবে তমলুকে। সেই পরিকল্পনা তুলে ধরার উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশজুড়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীর মর্যাদা রক্ষার দাবিতে জাগো নারী জাগো বন্যশিকার ব্যানারে আগামী 9 থেকে 16 ডিসেম্বর রাজ্যের 4 প্রান্ত থেকে হাজার হাজার মহিলাদের অঙ্গীকার যাত্রা কলকাতা পর্যন্ত সংগঠিত হবে। ঝাড়গ্রাম থেকে এক অভিযাত্রী দল ঐতিহাসিক তমলুক শহর সহ সংলগ্ন এলাকায় 13 ডিসেম্বর সকাল 10টায় পদার্পণ করবে। অঙ্গীকার যাত্রার ওই কর্মসূচির বিষয়ে বিস্তৃত পরিকল্পনা তুলে ধরার উদ্দেশ্যে এই দিন সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নন্দিতা ত্রিপাঠী, জাগো নারী জাগো বন্যশিকা তমলুক অভ্যর্থনা কমিটির সভানেত্রী অধ্যাপিকা দীপ্তি মাইতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যা, শিক্ষিকা দীপালি পাড়ই যুগ্ম সম্পাদিকা, শিক্ষিকা চন্দনা জানা যুগ্ম সম্পাদিকা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা। তমলুকের কর্মসূচি 13 ডিসেম্বর সকাল 10টায় মানিকতলা মোড়ে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অঙ্গীকার যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান 10:30টায়। মানিকতলা থেকে তমলুক শহরের মধ্য দিয়ে পদযাত্রা এবং হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই পদযাত্রার সমাপ্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের 4টে প্রান্ত থেকে 9 ডিসেম্বর শুরু হবে অঙ্গীকার যাত্রা। 4টি প্রান্ত হচ্ছে কোচবিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং কাকদ্বীপ। এবং প্রত্যেকেই 4টি যে প্রান্ত থেকে শুরু হবে সব জায়গাতেই 200-250 জনের মহিলা অভিযাত্রীরা থাকবেন।
এবং প্রত্যেকেই মিলিত হবেন কলকাতার কলেজ স্কোয়ারে 16ই ডিসেম্বর বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। ওই দিন সমাপনী সমাবেশ। কোচবিহারে শুরু হবে 9ই ডিসেম্বর এবং কোচবিহার থেকে শুরু করে ওনারা পৌঁছবেন শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ, মালদহ, বহরমপুর, কৃষ্ণনগর, এইভাবে করতে করতে বিভিন্ন শহর, নগর, গ্রামগঞ্জতে পরিক্রমা, বিভিন্ন সভা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি করতে করতে কলকাতায় গিয়ে পৌঁছবেন। ঠিক সেরকমই ঝাড়গ্রাম থেকে শুরু হবে 11ই ডিসেম্বর। ঝাড়গ্রামে প্রথম দিন ওনারা কর্মসূচি করবেন। তারপরে যেটা এখন পশ্চিম মেদিনীপুর শহরে ওনারা কর্মসূচি করবেন 12 তারিখ 12ই ডিসেম্বর, এবং 13ই ডিসেম্বর সকাল 9:30 10টাতে ওনারা মেচেদা হয়ে তমলুক শহরে এসে উপস্থিত হবেন মানিকতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। তো ওখানে আমরা তমলুক অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে অভ্যর্থনা জানাবো এবং তারপরে ওখানে এই জেলার প্রায় কয়েক হাজার মানুষের জমায়েত হবে ওখানে, এবং ওই 200 জন অভিযাত্রী সহ কয়েক হাজার মানুষের পদযাত্রা তমলুক শহরের ভেতর দিয়ে শেষ হবে হাসপাতাল মোড়ে যে ক্ষুদিরাম মূর্তি আছে, ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। এবং শুরুতেও আমাদের কিছু সাংস্কৃতিক কর্মসূচি থাকবে মানিকতলাতে, এবং শেষেও ওই ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কিছু প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি থাকবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে যাতে এই প্রতিবাদের আগুনটা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সমস্ত মানুষকে যাতে সচেতন করা যায়, নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষকে যাতে সচেতন করা যায় যে নারীদের সম্পর্কে যে ধারণা বা যে ধরনের নারীর লাঞ্ছনা, নারীদের ওপর অত্যাচার সারা রাজ্য সহ সারা দেশে ঘটে চলেছে, সেই ব্যাপারে সমস্ত মানুষকে সচেতন করা এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা, এটাই, এবং সুস্থ সমাজ, সুস্থ সংস্কৃতি গড়ে তোলা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অভয়াকাণ্ডের পরে কি কিছুটা হলেও স্থিমিত হয়ে গেছিল বলে মনে হয়? অভয়াকাণ্ডের সময়ও মূলত এই প্ল্যাটফর্ম জাগনারী জাগো বহ্নি শিখা, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা তখনই তৈরি হয়েছিল অভয়াকাণ্ডকে ঘিরে, এবং তখন অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং নানান দিক থেকে সারা দেশ নয়, দেশের বাইরেও বিশ্বের নানান জায়গাতে, নানান দেশে এই ধরনের কর্মসূচি হয়েছে। তো আমরা যেভাবে আশা করেছিলাম যে এত জনজাগরণ বাস্তবিকই স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষে কিন্তু দেখা যায়নি। তো স্বতঃস্ফূর্তভাবে যে জনজাগরণ ঘটেছিল সেদিন, একটা আশা করা গিয়েছিল যে প্রকৃত অপরাধী যারা তারা শাস্তি পাবেন, কিন্তু আমরা দেখলাম যে প্রকৃত অপরাধীদের আড়াল করা হলো, মানে কি বলবো, ইচ্ছাকৃতভাবে আড়াল করা হলো, পরিকল্পিতভাবে আড়াল করা হলো, প্রকৃত দোষীরা কিন্তু শাস্তি পায়নি। সেই জন্য আমাদের দেশের মানুষ কিন্তু মানে এই শাস্তি বা এই ধরনের প্রতিবাদ যে তারা গড়ে তুলেছিল যে কারণে, সেটা কিন্তু দেশের মানুষ পায়নি। অনেকে হতাশ হয়েছেন, আমরা যে পুরোপুরি হতাশ হয়ে গিয়েছি তাও নয়, এর থেকে প্রকৃত দোষী শাস্তি পায়নি ঠিকই, কিন্তু অনেক মানুষ সচেতনও হয়েছেন। অনেক মানুষ, দিদি বলছিলেন যে তমলুকে এত মহিলাদের আগমন কোনো অনুষ্ঠানে আমরা দেখিনি, কোনো এই ধরনের কর্মসূচিতে দেখিনি। সেদিন কিন্তু হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা মানে নিজের ইচ্ছায়, নিজের বিবেকের তাগিদে পথে নেমেছিলেন। ফলে এটাও তো আমাদের একটা প্রাপ্তি, বড় প্রাপ্তি, যে মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন, বা এই ধরনের ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদে আগামী দিনেও সামিল হবেন। ফলে আমরা হতাশ হইনি, এবং স্তিমিত হয়তো হয়ে গেছে অনেকের মধ্যে ঠিকই, কিন্তু যতটা মানুষ যেভাবে একটুখানি মুষ্টে পড়েছে যাতে এই প্রতিবাদের আগুনটা তাদের ভেতরে আবার জাগিয়ে তোলা যায়, হ্যাঁ, সেই ব্যাপারে কিন্তু আমাদের এই কর্মসূচি, এবং এই কর্মসূচি এখানে শেষ নয়, এই কর্মসূচি এইভাবে আরও নানান রূপে নানানভাবে এই কর্মসূচি চলতে থাকবে আগামী দিনেও। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতো খবর বিসিবিএস এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879,
অথবা 8942843857। ঠিকানা কামারবাড় কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।